আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, বিমান বাহিনী সদর দপ্তরে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা সরকারি স্থায়ী পার্মানেন্ট একটি চাকরি। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। এটা কিন্তু বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, দেখতেই পারতেছেন। এখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে, যেখানে আপনি একদম অষ্টম শ্রেণী থেকে শুরু করে এসএসসি পাস, এইচএসসি পাস, এমনকি অনার্স পাস, ডিগ্রি পাসেও বিভিন্ন পদসংখ্যা রয়েছে। তো সম্পূর্ণ সার্কুলারটা আপনারা দেখবেন, দেখতেই পাচ্ছেন বিশাল বড় নিয়োগ সার্কুলার এবং অনেকগুলো পদসংখ্যা রয়েছে। তো আপনারা সম্পূর্ণ সার্কুলারটা একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই বিশাল বড় নিয়োগ সার্কুলার সম্পর্কে সকল ধরনের তথ্য জানতে পারবেন। কিভাবে আবেদন করতে হয় এটাও আমি আপনাদেরকে দেখাবো। আর আমাদের মাধ্যমে কেউ আবেদন করতে চাইলে কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন। এখানে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ সরকারি স্থায়ী একটি চাকরি। এরপরে বলা হয়েছে যেখানে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিক, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন, এবং ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। জয়েন এয়ারফোর্স সিআইভি বিএফ মেইল বিডি, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে আবেদন ফর্ম পূরণ করে আবেদন সম্পূর্ণ করতে হবে। আর অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো, আপনি যদি আবেদন করতে চান, আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে, এই শিক্ষাগত যোগ্যতা দিয়ে আপনি কোন পোস্টে আবেদন করবেন, এই বিষয়গুলো দেখলেই জানতে পারবেন। তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন জব প্লাস বিডি, নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে রাখবেন। আর আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে এম আর রাইহান হাসান, দেখতে পাচ্ছেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে যুক্ত থাকলে বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার রয়েছে, সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো সবার আগে আপনি জেনে নিতে পারবেন। তো এখানে প্রথম পদের নাম রয়েছে ধর্মীয় শিক্ষক, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যারা ফাজিল পাস করেছেন আবেদন করতে পারবেন। আমি আপনাদেরকে দ্রুত বলার চেষ্টা করব। কম্পিউটার অপারেটর পদ রয়েছে 5টি, যেখানে সায়েন্সের ডিপার্টমেন্ট থেকে আপনি অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। 60 মুদ্রাক্ষরিক রয়েছে, এটাতে শুধুমাত্র আপনি অনার্স পাস অথবা ডিগ্রি পাসে আবেদন করতে পারবেন। লাইব্রেরিয়ান রয়েছে, যারা লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। গবেষণা সহকারী রয়েছে, যারা রসায়ন অথবা পদার্থবিজ্ঞান নিয়ে অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে এসএসসি পাস, অষ্টম শ্রেণী পাশের পদের সংখ্যা কই, এগুলো নিচের দিকে থাকে, আর উপরের দিকে হাই এডুকেটেড মানে পদের সংখ্যা যেগুলো সেগুলো থাকে। নকশাকার গ্রেড 3, এখানে তিনটি পদ রয়েছে, যেখানে চাওয়া হয়েছে ড্রাফটিংয়ের উপর, অথবা আপনি এসএসসি পাস থাকতে হবে এবং এসএসসির পর যে কোনো প্রতিষ্ঠান থেকে ড্রাফট বা মেকানিক্যালের উপর আপনাকে একটা কি থাকতে 2 বছর একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আপনি নকশাকার পদে আবেদন করতে পারবেন। এখানে 7 নম্বর রয়েছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার, 27টি পদ রয়েছে। মোটামুটি এটা বড় একটি পদের সংখ্যা। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন এবং যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তারা কিন্তু মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। 15 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। মোট 27টি পদ রয়েছে। মোটামুটি এটা বড় একটি পদের সংখ্যা। এরপরে যদি আমরা যাই, এখানে 8 নম্বর পদ রয়েছে 8টি পদে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যারা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু মিস্ত্রি ক্লাস 1 এটাতে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, দেখেন এটা কিন্তু আরও বিশাল বড় একটি পদের সংখ্যা, 30টি পদ রয়েছে। আমি আপনাদেরকে দেখাই, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 30টি পদ রয়েছে এখানে। যারা আবেদন করতে চাচ্ছেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এখানে এইচএসসি পাস, যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা রয়েছে, টাইপিং করতে পারেন, টাইপিং জানা থাকলেই হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এক কথায় যারা এইচএসসি পাস করেছেন, কম্পিউটার টাইপিং করতে পারেন, তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডে আবেদন করতে পারবেন। 30টি পদ রয়েছে এখানে। এরপরে যদি আমরা আসি, স্টোরম্যান পদ রয়েছে 6টি, শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করা যাবে। ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে 1টি, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। ফায়ার ফাইটার এইচএসসি পাশে আবেদন করা যাবে। মিস্ত্রি ক্লাস 2তে এইচএসসি পাশে আবেদন করা যাবে। মিস্ত্রি ক্লাস 2 এটাতেও এইচএসসি পাশে আবেদন করা যাবে। এখানে সবগুলো পদ শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। পরবর্তী পেজে আমরা চলে যাব। মিস্ত্রি ক্লাস 2 ইনস্ট্রুমেন্ট মেকানিক নিয়োগ দেওয়া হবে 3টি পদে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস এবং মেশিনিস্ট পদের কাজের যদি অভিজ্ঞতা থাকে, আপনারা যদি ভোকেশনাল থেকে লেখাপড়া করেন থাকেন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে মিস্ত্রি ক্লাস 2 মেটাল ওয়ার্কার নিয়োগ দেওয়া হবে, তারপর ওয়েল্ডার নিয়োগ দেওয়া হবে, বাইন্ডার নিয়োগ দেওয়া হবে, ইলেকট্রিক মেকানিক নিয়োগ দেওয়া হবে, মেকানিক্যাল ট্রান্সপোর্ট নিয়োগ দেওয়া হবে, ওয়্যারলেস মেকানিক নিয়োগ দেওয়া হবে, গ্রাউন্ড সিগন্যাল নিয়োগ দেওয়া হবে। এখানে যে পদগুলোর নাম দেখতে পারতেছেন, এগুলো কিন্তু আপনার এইচএসসি পাস, এগুলো ট্রেড রয়েছে, অর্থাৎ আপনারা যারা ভোকেশনাল থেকে পড়েন, এই যে যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, তারপরে আপনার এখান থেকে ওয়্যারলেস মেকানিক, সিগন্যালার, তারপরে হচ্ছে মেটাল ওয়ার্কার, এগুলো ট্রেড থেকে, ওয়েল্ডার, এগুলো ট্রেড থেকে যারা যারা যে ট্রেডে লেখাপড়া করেছেন, শেষে সেই ট্রেডে আবেদন করতে
পারবেন। তো এরপরে যদি আমরা আসি এখান থেকে, পেইন্টার নিয়োগ দেওয়া হবে, কার্পেন্টার নিয়োগ দেওয়া হবে, ব্ল্যাক স্মিথ নিয়োগ দেওয়া হবে। তো আপনারা যারা পেইন্টার নিয়ে লেখাপড়া করেছেন পেইন্টারে আবেদন করতে পারবেন, যারা কার্পেন্টার নিয়ে যারা লেখাপড়া করেছেন অথবা আপনারা এসএসসি পাস করেছেন, শুধুমাত্র এসএসসি পাস। আবার দেখবেন আপনার প্রত্যেকটা জেলাতে যুব উন্নয়ন, টেকনিক্যাল, টিটিসি, সমাজসেবা এগুলোতে কিন্তু কোর্স করে থাকে, ঠিক আছে? যেমন কার্পেন্টারের কোর্স করে থাকে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার অপারেটর, তারপরে আপনার বুটিক, বাটিক এগুলো ট্রেড কোর্স করে থাকে। তো যে ট্রেড থেকে যে লেখাপড়া মানে কোর্স করেছেন, 3 মাসের 6 মাসের কোর্স করেছেন, এসএসসির পরে কোর্স করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে যদি আমরা চলে আসি কোনো অভিজ্ঞতা যারা ছাড়া যে পদগুলো, মানে আপনার কোনো অভিজ্ঞতা নেই, শুধু আপনি এসএসসি পাস করেছেন, সেই পদগুলো কিন্তু অলরেডি শুরু হয়েছে। আপনারা এখন ধৈর্য সহকারে দেখবেন। অফিস সহায়ক 7টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। দেখতে পারতেছেন এখানে কিন্তু কোনো অভিজ্ঞতা, কোনো কিছু জানার প্রয়োজন নেই। জাস্ট আপনি এসএসসি পাস করেছেন, তাহলে আপনি অফিস সহায়কে আবেদন করতে পারবেন। লস্কর পদ রয়েছে 21টি, আপনারা মূলত এই লস্করে আবেদন করবেন। এটা কিন্তু অনেক ভালো একটি চাকরি, 20তম গ্রেডের মধ্যে এসএসসি পাশে আবেদন করা যায় লস্কর পদে, ঠিক আছে? যারা শুধুমাত্র এসএসসি পাস করে একটি সরকারি চাকরি আবেদন খুঁজতেছেন, ভালো একটি জব খুঁজতেছেন, এটা কিন্তু অনেকটা ডিফেন্সের মতো। যারা লস্করে আবেদন করতে চান, জাস্ট আপনার এসএসসি পাস করে আবেদন করা যাবে। এছাড়া লস্কর এয়ারক্রাফট রয়েছে 10টি পদে, জাস্ট এসএসসি পাশে আবেদন করতে পারবেন। মেকানিক্যাল ট্রান্সপোর্ট রয়েছে, গ্রিজার, এমইটিজি রয়েছে, 11টি পদ রয়েছে, শুধু এসএসসি পাশে আবেদন করা যাবে। লস্কর বার্ড শুটার রয়েছে 1টি পদে, শুধু এসএসসি পাস করে আবেদন করা যাবে। অর্থাৎ এই যে 30 থেকে আপনার 34 নাম্বার পর্যন্ত সবগুলোই শুধুমাত্র এসএসসি পাস করলেই আবেদন করা যাবে, কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। সো যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু এই পদগুলোর মধ্যে যে কোনো পোস্টে আবেদন করতে পারবেন। তো আমরা পরবর্তীতে চলে আসবো, লস্কর এন্টি ম্যালেরিয়া রয়েছে, তারপরে লস্কর ওয়ার্ড বয় রয়েছে, বাবুর্চি রয়েছে। দেখেন বাবুর্চি পদে এখানে 36টি পদ রয়েছে, বিশাল বড় একটি পদসংখ্যা রয়েছে, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। এগুলো রন্ধন কাজের 1 বছরের যদি অভিজ্ঞতা চেয়েছে, এগুলো তেমন একটা কিছুর প্রয়োজন নেই, জাস্ট আপনি অষ্টম শ্রেণী থাকলেই বাবুর্চি পদে আবেদন করতে পারবেন, ঠিক আছে? অবশ্যই আপনারা বাবুর্চি পদটা দেখতে পারেন। মেস ওয়েটার 18টি পদ রয়েছে, শুধু এসএসসি পাস থাকলে আবেদন করা যাবে, কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নাই। এর পরবর্তী চলে আসবো আমরা পরবর্তী পেজে 3 নাম্বার, ওয়াশার আপ রয়েছে 9টি পদে, মালি রয়েছে, এগুলো শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে আবেদন করা যাবে। সহকারী বাবুর্চি শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে আবেদন করা যাবে। ওয়াচম্যান, এটা কিন্তু অনেক ভালো একটি চাকরি, ওয়াচম্যান, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যাবে 20তম গ্রেডে ওয়াচম্যান পদে, চাইলে আবেদন করতে পারেন। মোটামুটি 11টি পদ রয়েছে। পরিচ্ছন্নতা কর্মী, এখানে কিন্তু 42টি পদ রয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে, কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই। সরকারি চাকরি, জাস্ট আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, এগুলো কাজ কিন্তু অনেক ভালো, খারাপ না। আপনার গাছগাছালি পরিষ্কার করা, এগুলো ভালো কাজ, সমস্যা নেই, ঠিক আছে? দেখতে পারেন আপনারা যারা সরকারি একটি চাকরি খুঁজতেছেন, শুধুমাত্র অষ্টম, এসএসসি, এমনকি এইচএসসি পাশে ওগুলো আবেদন করতে পারেন, যেহেতু সরকারি চাকরি, তেমন একটা কোনো পরিশ্রম না, এগুলো আপনারা করতে পারেন পরিচ্ছন্নতা কর্মী কাজ, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে। এছাড়াও আয়া রয়েছে 1টি পদ, অষ্টম এসএসসি পাশে আবেদন করা যাবে। তো এই বিশাল বড় নিয়োগ সার্কুলারে আপনার যে শিক্ষাগত যোগ্যতা, এই অনুযায়ী আপনি যে কোনো পোস্টে চাইলে আবেদন করতে পারবেন। আবেদন কিভাবে করবেন সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন আমি আপনাদেরকে জানাবো। আবেদন করতে মাস্ট বি আপনার বয়স থাকতে হবে 18 থেকে 32, দেন আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে হতে হবে বাংলাদেশি নাগরিক, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এক কথায় বাংলাদেশি নাগরিক এবং অষ্টম আপনার 18 থেকে 32 বছর পর্যন্ত সময় থাকলে আবেদন করা যাবে। আর আবেদনের সময়সীমাটা আগে দেখাই, যেহেতু আবেদনটার সময়সীমা খুবই গুরুত্বপূর্ণ। এই আবেদনটা এই আগস্ট মাসের 2 তারিখ থেকে শুরু হয়েছে, 22 আগস্ট পর্যন্ত করা যাবে। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে, অবশ্যই 22 তারিখের আগে আপনারা আবেদন করবেন। কিভাবে আবেদন করবেন এই বিষয়টা বলে দিচ্ছি। যারা নিজেরা ল্যাপটপ, কম্পিউটার, পিসি চালাতে পারেন, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, আবেদন করতে পারেন, তাহলে আপনারা এই জয়েন এয়ারফোর্স সিআইভি ভিএফ মেইল বিডি, এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করবেন। আর কেউ যদি আমাদের থেকে আবেদন করে নিতে চান, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন 017758300312, এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি আবেদন একদম নির্ভুলভাবে করে নিতে পারবেন। আপনারা তো জানেন আমাদের বিশাল বড় একটি ওয়েবসাইট প্ল্যাটফর্ম রয়েছে, যার মাধ্যমে ঘরে বসে যে কোনো সরকারি চাকরি আবেদন নির্ভুলভাবে করে নেওয়া যায়। সো চাইলে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এসএমএস করতে হবে, শুধুমাত্র আবেদনের জন্য এসএমএস করবেন। অন্যথায় অন্যান্য বিষয়ে কোনো কিছু আপনার জানার থাকলে আপনি কমেন্ট বক্সে বলবেন। আবেদন ব্যতীত এই নাম্বারে এসএমএস দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট আপনারা আবেদন করলে এসএমএস দিবেন। আচ্ছা, পরবর্তী বিষয়গুলো আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখাবো কিভাবে কি করবেন। সো এখানে দেওয়া রয়েছে, আপনারা যারা আবেদন করবেন তাদেরকে একটা সরকারি ফি জমা দিতে হয়, আপনারা জানেন, এটা কিন্তু গ্রেড অনুযায়ী দিতে হয়। যেমন আপনার যেমন 13 থেকে 16 গ্রেডের মধ্যে আবেদন করলে 112 টাকা, এবং আপনার 17 থেকে 20তম গ্রেডে আবেদন করলে 56 টাকা আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখাবো, এখানে কিন্তু এই আবেদনটার আবার একটু ভিন্ন নিয়ম। অন্যান্য সরকারি চাকরির আবেদনের প্ল্যাটফর্ম, ওয়েবসাইট অন্যরকম, আবেদনের প্রসেস অন্যরকম, বাট এটা কিন্তু আপনার একটু সিভি টাইপের মতো প্রথমে ইনফরমেশন পূরণ করে আপনার কিন্তু
ফার্স্ট অফ অল প্রথমেই টাকা পেমেন্ট করতে হয়, ঠিক আছে? মানে আপনার আবেদনের মাঝখানেই টাকা পেমেন্ট করতে হয়। তো প্রথমে আপনার ইনফরমেশনগুলো পূরণ করবেন। ইনফরমেশনগুলো পূরণ হয়ে গেলে আপনার পেমেন্ট অপশন আসবে। ওই পেমেন্ট অপশন থেকে আপনার পেমেন্টটা করতে হবে, ঠিক আছে? আর অন্যান্য সকল সার্কুলার কিন্তু আপনার আবেদনের পর ৩ দিন পর্যন্ত পেমেন্ট করা যায়। বাট এইটার কিন্তু পেমেন্টটা আবেদনের মধ্যেই করতে হয়। তারপরে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। সো এইভাবে আবেদনটা হয়ে গেলে আপনাদেরকে অ্যাপ্লিকেশন যে কপিটা ওইটা আপনাদেরকে আপনাদের কাছে রাখতে হবে, ঠিক আছে? পরবর্তী আপনাদেরকে এসএমএস দিলে অ্যাডমিট কার্ড আপনারা বের করে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আশা করি আপনারা এই সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলি জানতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন আপনি কমেন্ট করে বলতে পারেন। রিপ্লাই দিয়ে সেটাকে সেই বিষয়টা আপনাকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকবেন।